দেখতে পাচ্ছ ওরা কত ওভার স্পিডিং যাচ্ছে, আর আমার গাড়ি 140। অনেকদিন হচ্ছে একটা বড় ট্যুর করা হয় না, তার জন্য আজকে আমি নিজেকে একটা পুরো ফিট করে রেডি করে বেরিয়ে চলে যাচ্ছি মায়াপুরের উদ্দেশ্যে। তো আজকে চলে যাচ্ছি সকালবেলা, এখন টাইম হয়েছে 7টা, পুরো 7টার সময় বেরিয়ে চলে যাবো আজকে মায়াপুর। আজকে মায়াপুর জার্নিটা আমাদের ম্যাক্সিমাম আমার বৃন্দাবনে যাওয়ার অনেক দিন আগে থেকে তৈরি হয়েছিল, তো বৃন্দাবনে যাওয়ার জন্য একটু ডিলে হয়েছিল। তো এখন ফাইনালি সামনে যাচ্ছে গোপালদার দাদা মানে ভাই, আর আমার গাড়িতে রয়েছে আমি আর মোটা মানে ছোট, যার নাম হলো অভিজিৎ। আর সন্তোষপুর থেকে আমাদের জয়েন করবে আমাদের জিম ট্রেনার পার্থদা আর পার্থদার ভাই। তো এখন সবে চাপারালি মোড় রয়েছি, চাপারালি মোড়টা পুরো এখন ফাঁকা রয়েছে। এরম টাইমে একটু ফাঁকাই থাকে, আর তারপর আজকে রবিবার, নাহলে অন্য দিনের তুলনায় ভিড় থাকে। এখন সকালবেলার টাইমে আজকে তা ওয়েদার অন্য দিনের তুলনায় একটু ঠান্ডাই রয়েছে, আর রোদ এখনও তেমন উঠিনি, তো তার জন্য হয়তো অনেকটা রিল্যাক্স, নাহলে অনেকটা পরিমাণে চাপ হতো। আর সব থেকে ভালো জিনিস, মনের জিনিস, প্রিয় জিনিস একটাই, সেটা হলো বারাসাতের বড় মা। এটা হলো আমাদের বারাসাতের বড় মা। যেখানে যাওয়া হয় ম্যাক্সিমাম ওই সাইডে, তো বড় মার একবার করে দর্শন নেওয়াই হয়, কারণ বড় মার দর্শন নেওয়া মানে রাস্তার দিনটা মানে টোটাল তোমার জার্নিটা একদম পুরো হ্যাপি হয়ে যায়। তো আমাদের আজকে একটু সামনে গিয়ে দাঁড়াতে হবে, কারণ আমার গাড়িতে তেলটা ভরতে হবে। গাড়িটা এখন একটু তেলটা ফুল করে নেবো, ফুল করে নিয়ে পুরো বেরিয়ে যাব মায়াপুর। এখান থেকে বেশি দূর না, কারণ ফুলটা অবশ্যই করতে হবে, মোটা রয়েছে ওখানে দাঁড়িয়ে। আর গাড়িতে একটু হাওয়াটাও দিতে হবে, কারণ গাড়িটা হাওয়াটা একটু প্রবলেম করছে, টায়ারটা কারণ চেঞ্জ করতে হবে। এইবার মনে হচ্ছে একটু গাড়ি চালাচ্ছে, গাড়িতে তেল আছে কিন্তু গাড়ির স্পিড মিটার ওঠে না, স্পিড মিটারটা খারাপ, তা বলেও কিন্তু গাড়ি চালাচ্ছে মনে হচ্ছে। আমি সবসময় গাড়ি জিরোতেই চালাই। লোকে বলে যে ওভার স্পিডিং করা উচিত, আমি ওভার স্পিডিং করি না। আর স্কুটি নিয়ে তো ওভার স্পিডিং মিনিমাম তোমার 500-600 স্পিডের উপরে উঠে যায়, মানে ডেভিড পুত্রের থেকেও বেশি উঠে যায়। তো ওর জন্য আমি সবসময় জিরোতে চালাই গাড়ি। দেখতে পাচ্ছ ওরা কত ওভার স্পিডিংয়ে যাচ্ছে, আর আমার গাড়ি 140। কিছু করার নেই, মানুষে এইভাবেই জড়ে যাবে, কিন্তু আমি সবসময় জিরোতেই থাকবো, কারণ কপালটাই এরকম। আমরা তো দাঁড়িয়ে আছি। বাচ্চা তুমি কিন্তু ক্যাজুয়াল নিয়ে নিচ্ছ কিন্তু আমাদেরকে। এই মায়াপুর যেতে একটা বাঁদিকে একটা ধাবা টাইপের রয়েছে তোমার, মানে বেশি ভিড় আমি দেখিনি, আমরা যেবার গেছিলাম। তো ওই ধাবাটায় চা ভালো আছে, খাবার ভালো বলতে হবে, চা ভালো আছে। মিনিমাম 10-20 মিনিট ওয়েট করার পরে ফাইনালি পার্থদার দর্শন পাওয়া গেল, পার্থদার ভাই। তো এবার আমরা জার্নিটা শুরু করতে পারি। আমাদেরকে আন্ডারস্ট্যান্ড করছিল। হ্যাঁ, আমাদের পুরো গ্যাং কমপ্লিট। সামনে যাচ্ছে পার্থদার ভাই, পিছনে গোপালদার ভাই, আর আমার গাড়িতে রয়েছে অভিজিৎ আর আমি। তো এই মায়াপুরের জার্নি আমাদের এখন এখান থেকে পুরো স্টার্ট হলো, মানে অরিজিনালভাবে। আগের যে বাড়িতে স্টার্ট হয়ে গেছে, কিন্তু এখান থেকে পুরোপুরি। এবার এখান থেকে গিয়ে একটা ধাবায় দাঁড়ানোর একটা প্ল্যান রয়েছে। ধাবায় দাঁড়িয়ে ওখানে হালকা ফুলকা একটু সকালবেলা ব্রেকফাস্টটা একটু করে নেবো, করে নিয়ে দেন তারপরে আবার চালু করবো মায়াপুরের ট্রিপ। তো গাইস চলো মায়াপুর।